বিগত সরকারের আমলে নদী ড্রেজিংয়ের নামে হরিলুট হয়েছে। উপদেষ্টাদের অভিযোগ, ৮৪টি নদীর মুখে বাঁধ দিয়ে বালু তুলেছে প্রভাবশালীরা। এতে নদীর স্বাভাবিক গতি নষ্ট হয়েছে। অপ্রয়োজনীয় ড্রেজিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীতে নৌ পরিবহন ও নাব্যতা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন দুই উপদেষ্টা। দেশের ১,১৫৬টি নদীর ২৪,০০০ কিলোমিটার নৌপথে সচল আছে মাত্র ৫,০০০ কিলোমিটার। শুকনো মৌসুমে তা কমে দাঁড়ায় ৩ থেকে ৪ হাজারে। অথচ নৌপথে পণ্য পরিবহনে প্রতি টনে খরচ মাত্র ১ টাকা, সড়কপথে যা ৩.৫ টাকা। সাশ্রয়ী এ পথ সচলে বিগত সরকারের কোনো উদ্যোগই কাজে আসেনি, বরং অপরিকল্পিত খননে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। বেড়েছে দখল, ভাঙন, চাঁদাবাজি। রাজধানীর শেরাটন হোটেলে নৌপরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক এক সভায় এমন মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা। কারণ একজন পার্টিকুলার লোকের বাড়ি এবং সেই বাড়ির সাথে উনি অনেক কিছু করেছেন, ওখানে ট্রেনিং করতে ৩১৭ কোটি। আমি যখন কমিটি তৈরি করে আবার রিভাইজ করলাম, অন্তত কেন ট্রেনিং করছি, এটার উত্তর তো আমি আপনাদের কাছ থেকে চাই। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, নদী খননে দুষ্টচক্র কাজ করছে, তাদের অতি মুনাফা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। আঁকাবাঁকা তিস্তা নদীকে পিটিয়ে নাকি সোজা করে দেবে, বড় নদীকে নাকি ছোট করে দেবে, এইসব অ্যাক্টিভ ডেল্টায় হয় না। নদীর এক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। এই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনডিস্টার্ব রেখে, নদীর প্রতিবেশ ব্যবস্থাকে আনডিস্টার্ব রেখে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদেরকে ড্রেজিং এর কথা ভাবতে হবে। উপদেষ্টারা আরও জানান, শুধু বর্ষায় নয়, সারা বছর যেন নদীর নাব্যতা স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আপনি যদি ১ নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম এন্ড টক টু। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।